নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বে অ্যাস্ট্রোটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মহাদেবের কৃপা এবং গ্রহ নক্ষত্রের অদৃশ্য শক্তিকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বৃষরাশির এই গভীর, রহস্যময় এবং বাস্তবভিত্তিক বিশ্লেষণ। বৃষরাশির জাতক জাতিকারা, আপনারা কি অনুভব করছেন গত কিছুদিন বা কিছু মাস যেন জীবনের পথটা অদ্ভুতভাবে কঠিন হয়ে উঠেছিল? যেন সবকিছু ঠিক থাকা সত্ত্বেও কোথাও না কোথাও এক অজানা বাধা, এক অদৃশ্য চাপ, এক অকারণ মানসিক ক্লান্তি আপনাকে ঘিরে রেখেছিল। আপনি হয়তো অনেক চেষ্টা করেছেন, কিন্তু ফল আসেনি ঠিকমতো। কখনো সম্পর্কের মধ্যে দূরত্ব, কখনো অর্থনৈতিক টানাপোড়েন, কখনো আবার নিজের মনটাই হয়ে উঠেছে আপনার সবচেয়ে বড় শত্রু। কিন্তু জানেন কি, জ্যোতিষশাস্ত্র কখনোই শুধু সমস্যা দেখায় না, এটা দেখায় সেই সমস্যার পেছনে লুকিয়ে থাকা কারণ এবং সেই অন্ধকারের শেষে থাকা আলোর দিশা। গ্রহ নক্ষত্রের চলন এখন এমন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে আপনার জীবনের গতিপথ বদলানোর সম্ভাবনা তৈরি হচ্ছে ধীরে ধীরে। শুক্র, যিনি আপনার রাশির অধিপতি, তার অবস্থানের পরিবর্তন আপনার জীবনে আনতে পারে আকস্মিক মোড়। অন্যদিকে শনি ও রাহুর প্রভাব আপনাকে শিখিয়েছে ধৈর্য, কষ্ট সহ্য করার ক্ষমতা এবং বাস্তবতার কঠিন পাঠ। হয়তো আপনি ভাবছেন, কেন আমার সাথেই এমন হচ্ছে, কেন এত বাধা? কিন্তু সত্যিটা হলো, এই সময়টা আপনাকে ভাঙার জন্য নয়, বরং আপনাকে আরও শক্ত, আরও পরিণত এবং আরও সফল করে তোলার জন্য। আপনার জীবনে যে ঝড়টা এসেছিল, তা কেবল সবকিছু কেড়ে নেওয়ার জন্য নয়, বরং যা অপ্রয়োজনীয়, যা আপনাকে পিছিয়ে দিচ্ছিল, সেগুলোকে সরিয়ে দেওয়ার জন্য। এখন সময় এসেছে ধীরে ধীরে পরিবর্তনের। এখন সময় এসেছে বুঝে নেওয়ার কোন পথে এগোলে আপনি সত্যিই নিজের প্রাপ্যটা পাবেন। আজকের এই সম্পূর্ণ বিশ্লেষণে আমি আপনাদের সামনে তুলে ধরব গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান কিভাবে আপনার জীবনে প্রভাব ফেলছে, কি ভালো হতে চলেছে, কোথায় সতর্ক থাকা প্রয়োজন এবং কোন সুযোগগুলো আপনি হাতছাড়া করলে পরে আফসোস করতে পারেন। আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কর্মজীবন, স্বাস্থ্য, অর্থ ও সম্পদ, প্রেম ও দাম্পত্য এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। তাই পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি অংশে লুকিয়ে আছে এমন কিছু তথ্য যা আপনার আগামী দিনগুলোকে বদলে দিতে পারে। চলুন তাহলে শুরু করা যাক বৃষরাশির এই গভীর ও বাস্তবভিত্তিক রাশিফল বিশ্লেষণ। কর্মজীবনের দিক থেকে বৃষরাশির জন্য এই সময়টা ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। গত কিছুদিনে আপনি হয়তো কাজের জায়গায় অযথা চাপ, পরিশ্রমের তুলনায় কম ফল কিংবা সহকর্মীদের সাথে মতবিরোধের মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। অনেক সময় মনে হয়েছে আপনি যতটা দিচ্ছেন ততটা পাচ্ছেন না। এই অনুভূতিটা একেবারেই অমূলক নয়, কারণ গ্রহের অবস্থান এমন ছিল যা আপনার ধৈর্য ও সহনশীলতাকে বারবার পরীক্ষা করেছে। তবে এখন পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করছে। শুক্রের অবস্থান পরিবর্তনের ফলে আপনার কাজের প্রতি আগ্রহ আবার ফিরে আসবে এবং আপনার পরিশ্রমের মূল্যও ধীরে ধীরে পেতে শুরু করবেন। যারা চাকরি করছেন তাদের জন্য নতুন সুযোগ, পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে। যদিও সবকিছু একসাথে আসবে না, কিন্তু ধাপে ধাপে উন্নতি নিশ্চিতভাবেই হবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আগে যেখানে সিদ্ধান্ত নিতে দ্বিধা হচ্ছিল, এখন সেখানে স্পষ্টতা আসবে। নতুন কোনো বিনিয়োগ বা পরিকল্পনা করার আগে অবশ্যই ভালোভাবে ভেবে নিন, কারণ ছোট একটি ভুলও বড় ক্ষতির কারণ হতে পারে। তবে সঠিকভাবে এগোতে পারলে এই সময়টাই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি গড়ে দিতে পারে। এই সময়ে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা জরুরি: অতিরিক্ত বিশ্বাস করবেন না। কর্মক্ষেত্রে কেউ কেউ আপনার সাফল্যে ঈর্ষান্বিত হতে পারে, তাই নিজের পরিকল্পনা সবার সামনে প্রকাশ না করাই ভালো। নিজের কাজ নিঃশব্দে করে যান, ফল নিজেই কথা বলবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের দক্ষতা বাড়ানো। নতুন কিছু শেখার চেষ্টা করুন, নতুন স্কিল ডেভেলপ করুন, কারণ গ্রহের এই পরিবর্তন আপনাকে সুযোগ দেবে, কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে হলে আপনাকেই প্রস্তুত থাকতে হবে। সবশেষে বলা যায়, কর্মজীবনের এই সময়টা আপনার জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে। শুরুতে হয়তো সবকিছু কঠিন মনে হবে, কিন্তু আপনি যদি ধৈর্য ধরে নিজের লক্ষ্যে স্থির থাকেন, তাহলে খুব শীঘ্রই এমন একটি সময় আসবে যখন আপনি নিজের পরিশ্রমের প্রকৃত ফল উপভোগ করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে বৃষরাশির জন্য এই সময়টা একটু সতর্কতার সংকেত দিচ্ছে। তবে ভয় পাওয়ার কিছু নেই। সঠিক যত্ন নিলেই আপনি খুব সহজেই নিজেকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন। গত কিছুদিনে আপনি হয়তো মানসিক চাপ, ক্লান্তি, ঘুমের সমস্যা কিংবা শরীরে অকারণ দুর্বলতা অনুভব করেছেন। অনেক সময় এমনও হয়েছে, বাইরে থেকে সব ঠিক থাকলেও ভিতরে ভিতরে এক ধরনের অস্থিরতা কাজ করেছে।
যা আপনার শক্তি ও মনোবলকে কমিয়ে দিয়েছে। এর পেছনে প্রধান কারণ হল গ্রহের প্রভাব, বিশেষ করে শনি ও রাহুর অবস্থান, যা আপনার মানসিক স্বাস্থ্যের ওপর চাপ তৈরি করেছে। ফলে ছোট ছোট বিষয় নিয়েও দুশ্চিন্তা বেড়েছে, আর সেই দুশ্চিন্তাই ধীরে ধীরে শারীরিক সমস্যার রূপ নিতে শুরু করেছে। মাথা ব্যথা, হজমের সমস্যা, শরীরের ব্যথা বা অলসতা, এসব লক্ষণ আপনি অনুভব করতে পারেন। তবে ভালো খবর হলো, এই পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। এখন থেকে আপনি যদি নিজের দৈনন্দিন জীবনে কিছু ছোট পরিবর্তন আনতে পারেন, যেমন নিয়মিত ঘুম, সঠিক খাদ্যাভ্যাস এবং হালকা ব্যায়াম, তাহলে খুব দ্রুত ইতিবাচক ফল দেখতে পাবেন। বিশেষ করে সকালে কিছুটা সময় নিজের জন্য রাখুন। ধ্যান, প্রার্থনা বা নীরবভাবে বসে থাকা আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে। এই সময়ে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, নিজের শরীরের সংকেতকে কখনোই অবহেলা করবেন না। ছোট কোনো সমস্যা মনে হলেও সেটাকে গুরুত্ব দিন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে দ্বিধা করবেন না, কারণ সময়মতো যত্ন নিলে বড় সমস্যা এড়ানো সম্ভব। সবশেষে বলা যায়, আপনার স্বাস্থ্য এখন আপনার নিজের হাতেই। গ্রহের প্রভাব কিছুটা চ্যালেঞ্জ তৈরি করলেও আপনার সচেতনতা ও সঠিক অভ্যাসই আপনাকে আবার শক্তিশালী ও সুস্থ করে তুলবে। একটু যত্ন, একটু নিয়ম, এই দুটি আপনার জীবনে আবার এনার্জি ও পজিটিভিটি ফিরিয়ে আনবে। অর্থ ও সম্পদের দিক থেকে বৃষ রাশির জন্য এই সময়টা মিশ্র হলেও ধীরে ধীরে উন্নতি ইঙ্গিত দিচ্ছে। গত কিছুদিনে আপনি হয়তো অর্থনৈতিক চাপ, অপ্রত্যাশিত খরচ কিংবা আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ বেশি হয়ে যাওয়ার সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন। অনেক সময় এমনও মনে হয়েছে টাকা আসছে কিন্তু ঠিকমতো ধরে রাখা যাচ্ছে না। এই পরিস্থিতির পেছনে গ্রহের প্রভাবই মূল কারণ। বিশেষ করে রাহুর অবস্থান হঠাৎ হঠাৎ খরচ বাড়িয়ে দিয়েছে এবং পরিকল্পনাকে বিঘ্নিত করেছে। তবে এখন পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করবে। শুক্রের প্রভাব আপনার আর্থিক অবস্থাকে একটু স্থিতিশীলতা দিতে পারে। যারা চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধি বা অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হতে পারে। আবার যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে পুরনো বিনিয়োগ থেকে লাভ আসার সম্ভাবনা রয়েছে। তবে সবকিছুই ধীরে ধীরে হবে, একবারে বড় পরিবর্তন আশা না করাই ভালো। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল টাকার সঠিক পরিকল্পনা। অপ্রয়োজনীয় খরচ যতটা সম্ভব কমিয়ে আনুন এবং কোথায় টাকা খরচ করছেন সেটার হিসাব রাখুন। কারণ এই সময়ে আপনি যদি অর্থকে সঠিকভাবে ম্যানেজ করতে পারেন, তাহলে ভবিষ্যতে বড় কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে না। নতুন কোনো বিনিয়োগ করার আগে অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করুন। বিশেষ করে কারোর কথায় বা লোভনীয় অফারে হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন না, কারণ এই সময় ছোট একটি ভুল সিদ্ধান্ত বড় ক্ষতির কারণ হতে পারে। নিরাপদ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে মনোযোগ দিন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনাও রয়েছে। সেটা হতে পারে পুরনো কোনো পাওনা টাকা ফিরে পাওয়া অথবা কোনো নতুন সুযোগের মাধ্যমে অতিরিক্ত আয়। তবে এই অর্থকে অযথা খরচ না করে সঞ্চয়ের দিকে মন দিন, সেটাই ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। সবশেষে বলা যায়, অর্থ ও সম্পদের ক্ষেত্রে এই সময়টা আপনার জন্য একটি শেখার সময় এবং গড়ে ওঠার সময়। আপনি যদি ধৈর্য ধরে সঠিক পরিকল্পনা করেন, তাহলে খুব শীঘ্রই এমন একটি সময় আসবে যখন আপনার আর্থিক অবস্থার স্থিতি ও উন্নতি দুটোই একসাথে অনুভব করতে পারবেন। প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের দিক থেকে বৃষ রাশির জন্য এই সময়টা বেশ সংবেদনশীল হলেও গভীর পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। গত কিছুদিনে আপনি হয়তো সম্পর্কের মধ্যে এক ধরনের দূরত্ব, ভুল বোঝাবুঝি বা আবেগের অস্থিরতা অনুভব করেছেন। ছোট ছোট বিষয় বড় আকার নিয়েছে। কখনো অহংকার, কখনো না বলা কথা, এসবই সম্পর্কের মধ্যে এক অদৃশ্য দেয়াল তৈরি করেছে। প্রেমের ক্ষেত্রে যারা আছেন তাদের জন্য এই সময়টা একটু ধৈর্যের পরীক্ষা নিতে পারে। আপনার সঙ্গীর সাথে যোগাযোগে স্বচ্ছতা খুব জরুরি। অনেক সময় আপনি যা বলতে চাইছেন সেটা ঠিকভাবে প্রকাশ না পাওয়ার কারণে সমস্যা তৈরি হতে পারে। তাই মন খুলে কথা বলা, একে অপরকে বোঝার চেষ্টা করা, এই দুটোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে ইতিবাচক দিক হল, যদি আপনি সঠিকভাবে পরিস্থিতি সামলাতে পারেন, তাহলে এই সময়টাই সম্পর্ককে আরও গভীর ও মজবুত করে তুলতে পারে। দাম্পত্য জীবনে কিছু টানাপোড়েন থাকলেও তা স্থায়ী নয়। শনি ও রাহুর প্রভাব মাঝে মাঝে ঠান্ডা, দূরত্ব বা মানসিক চাপ তৈরি করতে পারে, কিন্তু শুক্রের শুভ দৃষ্টি ধীরে ধীরে সেই দূরত্ব কমিয়ে আনবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো পুরনো সমস্যা থেকে থাকে, তাহলে এখন সেটা সমাধান করার ভালো সময়। একে অপরের প্রতি সম্মান ও সহানুভূতি বজায় রাখলে সম্পর্ক আবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠবে।
পারিবারিক দিক থেকেও কিছু ছোটখাটো অশান্তি বা মতবিরোধ দেখা দিতে পারে, বিশেষ করে বাড়ির বড়দের সঙ্গে বা দায়িত্ব নিয়ে। তবে এই সময় আপনাকে একটু বেশি সংযমী ও ধৈর্যশীল হতে হবে। তর্কে না গিয়ে শান্তভাবে পরিস্থিতি সামলানোই সবচেয়ে ভালো উপায়, কারণ আপনার একটি সঠিক সিদ্ধান্ত পুরো পরিবারের পরিবেশকে ইতিবাচক করে তুলতে পারে। এই সময়ে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, অহংকার ও জেদকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখুন। অনেক সময় আপনি ঠিক হলেও একটু নমনীয় হওয়াই সম্পর্ক বাঁচিয়ে রাখতে সাহায্য করে। ভালোবাসা শুধু অনুভূতির মধ্যে সীমাবদ্ধ নয়, এটা বোঝাপড়া ও ত্যাগের মাধ্যমেও প্রকাশ পায়। সবশেষে বলা যায়, প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের এই সময়টা আপনার জন্য একটি পরীক্ষা হলেও একই সঙ্গে এটি একটি সুযোগ। আপনি যদি ধৈর্য, ভালোবাসা এবং বোঝাপড়ার মাধ্যমে এগিয়ে যান, তাহলে এই সময়ের শেষে আপনার সম্পর্কগুলো আগের চেয়েও অনেক বেশি দৃঢ় ও গভীর হয়ে উঠবে। ছাত্রছাত্রীদের জন্য ভবিষ্যতের দিক থেকে বৃষ রাশির জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গঠনমূলক। গত কিছুদিনে পড়াশোনায় মনোযোগের অভাব, অলসতা কিংবা বারবার মন ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আপনি হয়তো অনেক চেষ্টা করেও প্রত্যাশিত ফল পাচ্ছিলেন না, ফলে নিজের ওপর আত্মবিশ্বাস কিছুটা কমে গিয়েছিল। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময়টা মানসিক চাপ ও বিভ্রান্তির হতে পারে। তবে এখন ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে ঘুরতে শুরু করবে। গ্রহের অবস্থান এমন ইঙ্গিত দিচ্ছে যে আপনি যদি নিজের লক্ষ্য ঠিক রেখে নিয়মিত পরিশ্রম করেন, তাহলে অবশ্যই সফলতা পাবেন। এই সময়টা আপনার জন্য ফোকাস এবং ডিসিপ্লিন তৈরির সময়। অপ্রয়োজনীয় চিন্তা ও সময় নষ্ট করা থেকে নিজেকে দূরে রাখতে হবে। যারা স্কুল বা কলেজে পড়াশোনা করছেন, তাদের জন্য নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে এবং শিক্ষকদের সাহায্যও পাবেন। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, শেষ মুহূর্তে পড়ার অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। নিয়মিত পড়াশোনা ও রিভিশনই আপনাকে এগিয়ে রাখবে। যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই সময়টা সুযোগ নিয়ে আসতে পারে। তবে সবকিছু নির্ভর করছে আপনার প্রস্তুতি ও সঠিক সিদ্ধান্তের ওপর। এই সময় একটি ছোট্ট পরামর্শ, প্রতিদিন কিছু সময় নির্দিষ্ট করে পড়াশোনা করুন এবং মোবাইল বা সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ন্ত্রণে রাখুন, কারণ এই ছোট অভ্যাসগুলোই ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। সবশেষে বলা যায়, ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা একটি পরিবর্তনের সময়, যেখানে আপনি যদি নিজেকে ঠিকভাবে গড়ে তুলতে পারেন, তাহলে ভবিষ্যতে বড় সাফল্য আপনার হাতের নাগালেই থাকবে। এই ছিল আজকের এই সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ। এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে। দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে।